প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল। ওদের বাড়িতেও কালকে গৃহপ্রবেশের পুজো ছিল। মাসি বললাম, মাসি আমার জন্য নিয়ে এসছে। কালকে ঘুমটা ঠিক করে হয়নি, প্লাস একটু টায়ার্ডও ছিলাম। কি সুন্দর চাঁদটা হয়ে রয়েছে। আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে কালকে কি কি গিফট মারা পেয়েছে। वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে ব্লগটাকে দুপুর থেকে স্টার্ট করছি। এখন 3:05, দুপুরও না বিকেল হতে যাচ্ছে। গতকালের ব্লগটা এত বড় ছিল যে সেটাকে আমি কালকে রাত্রির বেলা মানে আধা করে রেখেছিলাম। গতকাল মানে তোমরা যেটা গতকাল দেখেছো সেটাকে আমি গতকাল ওই গৃহপ্রবেশের সব অনুষ্ঠান মিটিয়ে এসে রাত্রির বেলা খানিকটা করে রেখেছিলাম, আর বাকিটা আজকে সকালবেলা করেছি। কারণ কালকে এত টায়ার্ড ছিলাম যে তারপরে আর মানে চোখ খুলে রাখতে পারছিলাম না, তাও খানিকটা করে রেখেছিলাম, বাকিটা সকালে করলাম। আর তার উপরে যেহেতু এখানে ওয়াইফাই নেই, মোবাইল ডেটাতে আপলোড হচ্ছে, তো আপলোড হতেও একটু টাইম লাগলো। সেসব করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তারপরে আমি স্নান টান সবই করে নিলাম। এখন গিয়ে লাঞ্চ করবো। বাবা ছিল না, বাবা বেরিয়েছিল অফিসে, এখন এসছে, তো একসাথে আমরা খাওয়া দাওয়া করে নেব। আর হ্যাঁ, তারপরে আজকে ওই বাড়ি আবার যেতে হবে নতুন ফ্ল্যাটে, কারণ ওখানে ওই যে পুজো হয়েছে না, তো ওখানে ঘট নাড়ানো ওইসব যা পুজোর পরে যা যা কাজ থাকে সেগুলোর জন্য ঠাকুরমশাইও আসবে, ওখানেও যাব। তো মেবি 3 জনেই যাব, আর যদি না হয় তাহলে মা হয়তো যাবে না, আমি আর বাবা যাব, দেখা যাক। তো তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো বাইরে এখন বৃষ্টি হচ্ছে। এখন তো বৃষ্টিটা একটু কমেছে, এখন মানে বলতে পারো যে অনেকটাই কমেছে। প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল আর আকাশে ভালোই মেঘ আছে। এই দেখো জলের ভেতরটা দেখলে মেবি বুঝতে পারবে, পড়ছে এখন, মানে তোমার গা ভিজিয়ে দেওয়ার মতন পড়ছে, কিন্তু একটু আগে আরো জোরে পড়ছিল, খুব জোরে। যাই হোক, তো আমি এখন প্রথমেই যাবো আর গিয়ে করে নেবো হচ্ছে লাঞ্চ। খিদে পেয়ে গেছে প্রচন্ড। সকালবেলা মা একটু সিন্নি দিয়েছিল, কালকে সিন্নিটা মা যা মেখেছিল না, দারুণ হয়েছিল খেতে, তো সিন্নি দিয়েছিল। আর আমাদের যে এই বাড়িতে রান্নার মাসি আছে আর অষ্টমী, ওদের বাড়িতেও কালকে গৃহপ্রবেশের পুজো ছিল। তো আমি মাসিকে বলেছিলাম যে মাসি তুমি আমার জন্য কিন্তু যা যা রান্না হয়েছে সব নিয়ে আসবে, কারণ মাসি আমাদেরকে নেমন্তন্ন করেছিল। যেহেতু আমাদের নিজেদেরই বাড়িতে পুজো ছিল, তো সেজন্য আমরা অ্যাটেন্ড করতে পারিনি, তাই মাসিকে বলেছিলাম মাসি আমার জন্য তুমি সব নিয়ে আসবে। তো মাসি সত্যি সত্যি সব নিয়ে এসছে, যা যা রান্না হয়েছে সব। তো তার মধ্যে থেকে পায়েসও নিয়ে এসেছিল। তো সকালবেলা আমি ওই মায়ের মাখা সিন্নিটা আর মাসির আনা পায়েস, ওই দুটোই খালি খেয়েছি সকালবেলা জল খাবারে। তো সেজন্য পেটটা অনেকটা ভরাই ছিল। এখন ফাইনালি যাই, বাবাও চলে এসছে, এখন গিয়ে খাওয়া দাওয়াটাকে করে নিই। এই যে দেখো আজকে আমি খাবো হচ্ছে ফ্রাইড রাইস, অমলেট মা করে দিয়েছে, এই আলুর দম, এগুলো সব না ওই মাসি বললাম, মাসি আমার জন্য নিয়ে এসছে। আর এখানে চাটনি আছে, আর এখানে ইলিশ মাছের ঝোল আছে, এগুলো বাড়িতেই হয়েছে। এখানে ভাত আছে, এগুলো সব বাড়িতে হয়েছে। এই ফ্রাইড রাইসটা মাসি আমার জন্য নিয়ে এসছে, আলুর দমটা মাসি আমার জন্য নিয়ে এসছে, চাটনিটাও কি ওদের? আচ্ছা, চাটনিটাও মাসি নিয়ে এসছে। আর এখানে দেখো এই যে মিষ্টিও পাঠিয়েছে। আর এই যে এখানে ধোকা ডালনা আছে, এটা হচ্ছে যেটা আমাদের এখানে হয়েছিল সেটা। আর ছানার কোপ্তা, এটাও কালকে যেটা আমাদের হয়েছিল সেটা। তা আমি কালকে আমাদের এখানের মাসির ওখানে সব মিলিয়ে মিশিয়ে ভেজে খাচ্ছি। এখন বাজে হচ্ছে 7:10, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি সোফায় একটুখানি শুয়ে শুয়ে সাবধান ইন্ডিয়া দেখছিলাম। আমি যখনই এখানে আসি তখনই টিভিতে সাবধান ইন্ডিয়া দেখি, কারণ এই বাড়িতে কেবল কানেকশন আছে, তো সেজন্য সারা দুপুর ওই সাবধান ইন্ডিয়া হতে থাকে। আর আমার খুব ভালো লাগে, আমি আগেও দেখতাম, এখনো দেখি সারা দুপুর ধরে। তো আজকে ওইটা দেখতে দেখতে না একদম ঘুমিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি কালকে কি হয়েছে, গতকালের ব্লগটা এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, তারপরে আজকে আবার অনেক সকালবেলা উঠেছিলাম, উঠে ওটাকে বাকি সবটা করেছি, তাতেই কত দেরি হয়ে গেছিল আপলোড করতে। তো সেই কারণে না কালকে ঘুমটা ঠিক করে হয়নি, প্লাস একটু টায়ার্ডও ছিলাম, তো সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ওখানে এত গরম লাগছিল সোফার উপর, তো আমি আবার ঘরে এসে এসিটা চালিয়ে একটুখানি শুয়েছিলাম, শুয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে আজকে আমার ফেরত যাওয়ার কথা ছিল কসবা বাড়িতে, কিন্তু মা বললো যে আচ্ছা এসছিস যখন আরেকটা দিন থেকে যা, তো সেই জন্য আজকে আর গেলাম না, আমি কালকে চলে যাবো, নাহলে আমার আজকেই চলে যাওয়ার কথা ছিল। আমি ভেবেছিলাম যে চলে যাব, তো ঠিক আছে আজকের দিনটা থাকছি। এখন
বাবার সাথে আমি আর একটু পরে আমি আর বাবা বেরোবো, ওই ফ্ল্যাটে যাব। দুপুরবেলা পুরোহিত মশাইয়ের আসার কথা ছিল ওই ঘট নাড়ানোর জন্য, তখন তোমাদেরকে বললাম। প্লাস ডেকোরেটরেরও জিনিসগুলো বের করার ছিল, তো সেগুলো সব ওই 4টে নাগাদ আসার কথা ছিল, 4টে সাড়ে 4টে। তো বাবাও যেহেতু কাজে বেরিয়েছিল, তো বাবাও টায়ার্ড ছিল, সেই জন্য আর দুপুরবেলা আমরা যাইনি, সবাই 3জনই রেস্ট নিয়েছি। এখন যাব। পুরোহিত মশাইকে বাবা ফোন করে বলে দিয়েছিল, উনি ওই 9টা সাড়ে 8টা 9টা নাগাদ আসবে ওখানের কাজগুলো করার জন্য। আর ডেকোরেটররা নিজেরাই সব জিনিস টিনিস নিয়ে চলেও গেছে, বাবাকে আর যেতে হয়নি। তো হ্যাঁ, সেই জন্য আমরা ওই সময় যাব, গিয়ে ঠাকুর মশাইয়ের ওগুলো সব কিছু যা যা কাজ আছে সেগুলো করে আমি আর বাবা আবার চলে আসবো। মা যাবে না, আমি আর বাবা আবার চলে আসবো। এখন আপাতত একটু যাই, একটু খিদে পাচ্ছে, মাকে বলি কিছু একটা খেতে দিতে। মা এখন সন্ধে দিচ্ছে, মাকে বলি একটু কিছু একটা খেতে দিতে, তারপরে খেয়েতে বাবার সাথে যাব। এখন আমি খাচ্ছি হচ্ছে ম্যাগি, অনেকটা খেয়েও নিয়েছি, অনেকদিন ম্যাগি খাইও না, আর এখন খিদেও পেয়েছে, তাই মাকে বললাম একটুখানি ম্যাগি করে দাও। এখন 9টা 5 বাজে, আর এই দেখো কি সুন্দর চাঁদটা হয়ে রয়েছে, এত সুন্দর লাগছে। আমি জুম করে দেখাচ্ছি কি সুন্দর যে চাঁদটা লাগছে, মানে ক্যামেরায় জাস্টিস করতে পারছে না অনেস্টলি, এতটাই সুন্দর লাগছে। পুরো গোল হয়ে রয়েছে, কালকে পূর্ণিমা ছিল তো, পুরো গোল হয়ে রয়েছে আর একদম আলো আলো। আর এই নারকেল গাছটার জন্য না ফ্রেমটা এত সুন্দর আসে, এই যে চাঁদ আর এই ফ্রেমটা জাস্ট দেখো কি ভালো লাগে দেখতে। নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে, জাস্ট দেখো ফ্রেমটা অসাধারণ, এত সুন্দর লাগছে দেখতে। এখন বাজে 11টা, আর মা এখন আমার জন্য লুচি বানাচ্ছে। ব্যাস, বাবা মানে খবর চালিয়ে দিয়েছে। এই যে এখন সবে লুচি বানানো তৈরি হবে আর কি, এখন লেচি কাটছে আর তারপরে বেলবে, ভাজবে। এখানে কড়াইতে ওই যে তেল, আমার জন্য আজকে লুচি আর বাবার জন্য রুটি। আমি এখন বিতোষকের সাথে কথা বলে নিই রাত্রিবেলা, আজকে একটু দেরি হয়ে গেছে, তো ওর সাথে কথা বলে নিই, তারপরে আমি ডিনারটা করে নেব। এই যে এখানে লুচি ভাজা হয়ে গেছে, আর এখানে রয়েছে হচ্ছে ছানার কোপ্তা। এটা যা খেতে হয়েছিল না কালকে, দারুণ হয়েছিল, ওই জন্য আজকে লুচি আর ছানার কোপ্তা, আর তার সঙ্গে যে মিষ্টি আজকে এটা আমার। এখন বাজে হচ্ছে রাত 1:45, এখন অনেকটাই রাত। আর আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেব হচ্ছে কালকে কি কি গিফট মারা পেয়েছে, মা আর বাবা। খুব বেশি না, জাস্ট 3টেই জিনিস আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি এত লেট হলো তার কারণ আমরা খাওয়া দাওয়া করলাম, আজকে খেতেও অনেক দেরি হয়ে গেছে। 11টার সময় মা লুচি ভাজছিল, তোমাদেরকে বললাম। তো খাওয়া দাওয়া করে তারপরে আমি, মা আর বাবা বাইরে সোফাটায় বসে অনেক গল্প করছিলাম, যেটা এখানে হয়, এখানে আসলে মানে গল্প শেষই হয় না। তো সেই কারণে মানে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন ওরা ফাইনালি গেছে শুতে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চট করে যে মারা কি কি গিফট পেয়েছে। কালকের ব্লগটা যারা দেখেছো তারা দেখেছো যে মানে নাম্বার অফ ইনভাইটিস খুবই কম ছিল। টোটাল আমরা মানে সর্বসাকুলে 15-16 জন মতন ছিলাম সবাই মিলে। তো আর সবাই আমরা নিজেদের লোক, মানে বাইরের কাউকে আমরা ইনভাইট করিনি, একদমই নিজেদের লোক বলতে যারা একদম আমাদের ক্লোজ সার্কেল তারাই কালকে সবাই ওখানে ছিল। তো যাই হোক, গিফটের মধ্যে একটা গিফট দিয়েছে হচ্ছে মানি আর পাপা, ওরা দিয়েছে। আর পিসিমণি দিয়েছে হচ্ছে বাবাকে একটা টি শার্ট আর মাকে একটা শাড়ি। আমি দেখিয়ে দিচ্ছি, তো টি শার্টটাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই হচ্ছে টি শার্টটা, এই যে দেখে নাও, এরকম দেখতে। আর এরকম মানে বরফি মতন ডিজাইন করা রয়েছে, পুরো অল ওভার টি শার্টটাতেই এরকম করা রয়েছে। এই যে, আর কালকে বাবা টি শার্টটা পরে একবার মানে ট্রায়ালও দিয়ে দিয়েছিল ওইখানেই। তো ফিটিংসটাও খুবই ভালো হয়েছে, প্লাস মেটেরিয়ালটাও ভীষণ ভালো। এটা পিসেমশাই জুডিও থেকে কিনে নিয়ে এসছে, পিসেমশাই পছন্দ করে কিনে নিয়ে এসছে। তো হ্যাঁ, এইটা হচ্ছে বাবার গিফট। আর পরার পরে বাবাকে বেশ ভালো লাগছিল, অ্যান্ড প্লাস ডিজাইনটা এত মানে সোবার, আর কালার কম্বিনেশনটাও এত সুন্দর, ব্লু এর সাথে হোয়াইট আর গ্রে এর একটা কম্বিনেশনে পুরো টোটাল ডিজাইনটা করা, প্লাস এত হালকা, মানে খুবই কমফোর্টেবল। আর বাবা যেহেতু পরেছিল, ট্রায়াল দিয়েছিল, সেই জন্য বাবা বললো যে বাবার বেশ ভালো লাগছে, তো যে পরবে তারই কমফোর্টেবল লাগছে। তো হ্যাঁ, এই হলো বাবার গিফট। আর মাকে পিসিমণি একটা ছাপার শাড়ি দিয়েছে, এই যে এইটা হচ্ছে তোমার বটল গ্রিন কালারের মানে বেসটা,
আর এরকম বাটিক প্রিন্ট করা রয়েছে, আর পাটটা এরকম ব্লু এর মধ্যে গেছে, যেটার মধ্যেও বাটিক প্রিন্ট করা রয়েছে। এই যে দেখলাম এরকম ভাবে এই পুরো পাটটা এইভাবে গেছে বাটিক প্রিন্টের। আর কালারটা হচ্ছে এক্স্যাক্টলি বটল গ্রিন নয়, ওর একটা ধরো মানে 1 শেড লাইটার এরকম বলতে পারো। আর পুরো শাড়িটাতে বাটিক করা রয়েছে। এই যে ছাপা শাড়ি, এটা পিসিমণি দিয়েছে। এই হলো মা আর বাবার দুজনের গিফট। আর মানিরা যেটা দিয়েছে সেটা বেসিক্যালি মায়েরই বেশি কাজে আসবে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ মানে ওটা বলতে পারো ইটস লাইক আ জয়েন্ট গিফট, কিন্তু বেসিক্যালি ওটা মায়েরই কাজে আসবে। কিন্তু জিনিসটা ভীষণই কাজের দিয়েছে, আমি জানি কেন। কারণ এই সেম জিনিস মামা আর মিমি ওরা যে এসেছিল, ওরাও এবারে এই জিনিসটা মানি বোধহয় দিয়েছে ওদেরকেও, তো ওরা ইউজ করেছে। ওরা বলছিল যে এটা খুবই ফাংশনাল। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারবে জিনিসটা খুবই কাজের। দাঁড়াও দেখাচ্ছি। এই যে তোমাদেরকে আগে ছবিটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। এই হচ্ছে কড়াইটা। এই যে এটা হলো তোমার অল ইন ওয়ান সুপার কুকার। এর মধ্যে টোটাল 3টে ফেসিলিটি পাওয়া যাবে। একটা হচ্ছে এটা হচ্ছে কড়াইটা, ঠিক আছে, বেসটা। এইটা হচ্ছে একটা ঢাকনা, যেটা অ্যাজ আ সার্ভিং বোল তুমি ইউজ করতে পারো, মানে রান্না করে সেটা নর্মাল যে ঢাকা হয় কড়াইয়ের, এটা হচ্ছে তাই। এইটা হচ্ছে তোমার স্ট্রেনার, মানে এই কড়াইতে তুমি ভাত করলে এইটাতে এই যে ফুটো 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 দেখতে পাচ্ছ, মার গালার জন্য যেটা হয় আর কি, এই ঢাকাটা এর উপরে চাপা দিয়ে মার গেলতে পারবে, তাতে তোমার হাতে কোনো গরম ভাপ টাপগুলো কিচ্ছু লাগবে না। আর এই ফুটোগুলো দিয়ে আরামসে জলটা বেরিয়ে যাবে, ভাতটা ঝরঝরে হয়ে যাবে। আর থার্ড লিড হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার প্রেসার কুকারে কনভার্ট হয়ে যাবে। আর এটা খোলাও খুব ইজি, এটা জাস্ট একটুখানি এরকম মানে লিডটা বসিয়ে একটু প্রেস করে ঘুরিয়ে দিলে জিনিসটা লক হয়ে যাবে। আর এখানে তো দেখতেই পাচ্ছ প্রেসার কুকারের ওই স্টিম বেরোনোর এই নজেলটা রয়েছে। তো এটা মানে একসাথে হচ্ছে একটা এমনি নর্মাল কড়াই, স্ট্রেনার আর তার সঙ্গে প্রেসার কুকারও। তো এটা হচ্ছে 3 in 1, এর মধ্যে তুমি ফেসিলিটি পেয়ে যাবে। আমি তোমাদেরকে খুলে একবার দেখিয়ে দিচ্ছি জিনিসটা, তাহলে তোমরা অ্যাকচুয়াল সাইজগুলো বুঝে যাবে। তো এই যে দেখে নাও, এটা হচ্ছে কড়াইটা। আর এটা কিন্তু ইন্ডাকশন বেসের মধ্যে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা তুমি ইন্ডাকশনে আরামসে ইউজ করতে পারবে। এই যে এরকম শেপের রয়েছে, একটা ছোট্ট হাঁড়ি টাইপের। এটা তোমার হচ্ছে 3 লিটারের ক্যাপাসিটি রয়েছে এটাতে, তো অনেকটাই ক্যাপাসিটি রয়েছে, অনেকটাই রান্না করা যাবে। এর সঙ্গে প্রথম যেটা দেখালাম নর্মাল ঢাকনা, যেটা সেটা হচ্ছে এটা। এই যে নর্মাল যে কড়াইয়ের লিড হয়, এটা হচ্ছে সেটা। তো এতে তুমি বেসিক্যালি রান্না করার সময়ও এইভাবে ঢাকা দিয়ে দিতে পারবে, আর রান্না করে সার্ভ করার সময়ও এইভাবে খাবার ঢেকে রেখে দিতে পারবে। তো অ্যাজ আ সার্ভিং বোলও ইউজ করতে পারা যাবে এটা। প্লাস রান্না করার সময়ও যে হয় না কড়াইতে চাপা দেওয়া, সেইটার জন্য এই লিডটা রয়েছে। সেকেন্ড হচ্ছে এই লিডটা, যেটা বললাম স্ট্রেনার, এটা দেখে নাও, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটার এই দিকটা প্লেন আছে, এখানে দেখো এই যে ফুটো 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 গুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো, এইখান থেকে তোমার জলটা বেরিয়ে যাবে। আর এইটার এখানে এরকম খাঁজ খাঁজ করা আছে, তাতে এটা এই কড়াইয়েরও গায়ের মধ্যে খাঁজ খাঁজ কাটা আছে। তো এটা আরামসে ওখানে লক হয়ে যায়, আর স্ট্রেন করার সময় কোনো মানে প্রবলেম হবে না আর কি, আরামসে স্ট্রেনও করা যাচ্ছে। দেখো এটাকে একদম আমি চেপে বসিয়ে দিলাম। এখন এইখানে এইরকম ফুটো ফুটো গুলো রয়েছে। এবার তুমি এটাতে ভাত রান্না করার পরে যখন মাঠটা গেলবে, তখন এই স্ট্রেনারের এইটাকে এইরকম ভাবে কাত করে দিলে আরামসে জলটা বেরিয়ে যাবে। আর এই দেখো এতটা কাত করে দিয়েছি, আর আমি কিন্তু ঢাকনাটাকে একটু ধরিনি। এই যে ও কিন্তু নিজের থেকেই এতটা কাত হয়ে পুরো হয়ে যাচ্ছে, আর জিনিসটা লক হয়ে গেছে। ওটা কিন্তু মানে খুলে পড়ে যাওয়ার কোনো চান্স নেই। আর এই দেখো কত ইজিলি আমি খুলেও ফেললাম, জাস্ট একটুখানি টার্ন করলাম, তাহলে মানে টুইস্ট করলেই খুলে গেল। এই যে আর থার্ড যেটা, সেটা হলো এটা যেটা বললাম, এটা হচ্ছে তোমার প্রেসার কুকার যেটা, সেই দেখো এর এখানে এই যে প্রেসার কুকারের এই ভালভের এটা রয়েছে, আর এই হচ্ছে ঢাকনা। তো তখনই কড়াইটা তোমার প্রেসার কুকারে টার্ন হয়ে যায়, ওই লিডটাকে এরকম চেপে ঘুরিয়ে দিতে হবে।
তাহলে এটা রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে এটা খুবই ফাংশনাল একটা জিনিস, এটার ব্র্যান্ডটা হচ্ছে পিজিয়ানের, আর এটা খুবই ফাংশনাল, দেখতেই পেলে তোমরা, মানে একটা কড়াইতে 3টে কাজ হয়ে যাচ্ছে। তো মানে এক গাদা বাসনের দরকার নেই, একটাতেই তুমি অনেকগুলো পারপাস সলভ করতে পারছো, তো উইচ ইজ ভেরি গুড। তো হ্যাঁ, এই ছিল হচ্ছে গিফট, 3টেই গিফট ছিল প্রথমেই বললাম। তো হ্যাঁ, এইটা মানিরা দিয়েছে, আর ওই পিসিমণিরা ওই টি শার্টটা আর শাড়িটা দিয়েছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, আজকে এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। বুঝতেই পারছো এখন অনেকটা রাত হয়ে গেছে, দেখাতে দেখাতে রাত 2টো বেজে গেছে। তো এখন আমি শুয়ে পড়বো। এই ব্লগটা আমি কালকে সকালে উঠে এডিট করবো, এত রাত আর এডিট করা পসিবল না। তো আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। নিচে দেখো একটা রেড কালারের বাটন রয়েছে সাবস্ক্রাইব লেখা, সেটাকে প্রেস করো। আর যদি অলরেডি গ্রে হয়ে থাকে তাহলে প্রেস করার দরকার নেই, তুমি অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো। আর সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ স্ক্রিনে দেখতে পাচ্ছ, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করতে পারো, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।